বাংলাদেশের আধিপত্য বিরোধী যেই নেতৃত্বের একজন ব্যক্তি, প্রথম সারির নেতা শহীদ শরীফ ওসমান হাদি, তাকে শুধু শহীদ করা হয়েছে একটিমাত্র কারণে। তিনি বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। যারা বাংলাদেশকে দীর্ঘ 54 বছর গ্রাস করে রেখেছিল, তাদের থেকে মুক্তির জন্য তিনি কথা বলেছেন। তার প্রথম বক্তব্য ছিল বাংলাদেশের মুক্তি। এই কারণে তাকে শহীদ করা হয়েছে। আজকে আমাদের একটা আশা ছিল যে নির্বাচনের পূর্বেই যেন শহীদ হাদিকে যারা শহীদ করেছে তাদের উপযুক্ত বিচার হয়, কিন্তু সেটি হয় নাই। এরপরেও আমরা আশা করি যে নির্বাচনের পরে হলেও যারা নির্বাচিত হবেন তারা শহীদ হাদির খুনিদেরকে তারা অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসবেন, তাদের উপযুক্ত বিচার করবেন। আর যে সামনে যে নির্বাচনটি জুলাই বিপ্লবের পরে যে নির্বাচন হচ্ছে, এটি জুলাই বিপ্লবের পরে প্রথম নির্বাচন হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগের যে নির্বাচন কমিশনেরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এমন শুধু নয়, দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নট অনলি প্রধানমন্ত্রী, দেশের এই ধর্মীয় সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাইতুল মোকাররমের খতিবকেও পালিয়ে যেতে হয়েছে। তা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান নির্বাচন কমিশনার, ইন্টেরিয়র গভর্নমেন্ট আগামী নির্বাচন এমনভাবে দিবেন যাতে তাদেরকে দেশ ছেড়ে পালাতে না হয়। তা আগামীতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে। কিন্তু এরপরে আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে এই নির্বাচন কমিশনের মাধ্যমে যে বাংলাদেশে কয়েকজন ঋণ খেলাপি, বড় মাপের ঋণ খেলাপি, যারা আমাদের টাকা চুরি করে ব্যাংক থেকে নিয়ে গেছে, তাদেরকেও নির্বাচনে তাদেরকে নমিনেশন বৈধ দেওয়া হয়েছে। এটি মানে উপযুক্ত নয়, এটি বাংলাদেশের মানুষ চায় না। এখানে নির্বাচনকে কিছুটা প্রশ্নবিদ্ধ করে। এরপরেও আমরা বলবো তারাও যেন তাদের ভুল বুঝতে পেরে দেশের মানুষের টাকা আত্মসাৎ না করে তাদের টাকা ফেরত দেয়, এবং আগামীতে যারা নির্বাচিত হন তারা যেন মানুষের জন্য কাজ করেন। আশা করি এই নির্বাচন কমিশনও তাদের অতীত নির্বাচন কমিশনারদের পরিণতির কথা চিন্তা করে সুষ্ঠু একটি নির্বাচন দিবেন। ইন্টেরিয়র গভর্নমেন্টও যেই প্রতিশ্রুতি নিয়ে তারা ক্ষমতায় বসেছেন, তারা কিন্তু একটি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসেছেন। তারা প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষের জীবনদানের মাধ্যমে তারা ক্ষমতায় বসেছেন। তারাও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা তাদের দায়িত্ব শেষ করবেন। আজকে থেকে তো এনসিপিরও হচ্ছে নির্বাচনী প্রচারণা যাত্রা শুরু হয়েছে। জি, এটা নিয়ে আসলে দেশের জনগণের সবার জন্য আসলে এনসিপি এমন একটা প্রেক্ষাপটে তৈরি হয়েছে যেন একটা বিপ্লবের মাধ্যমে তাদের উত্থান হয়েছে। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য তাদের যাত্রা শুরু। এখন আমরা বিশ্বাস করি তাদেরকে এদেশের যুব সমাজ এবং এদেশকে যারা মুক্তিগামী বাংলাদেশকে দেখতে চায়, যারা ভারতের করাল আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্তি দেখতে চায়, তারা আশা করি এনসিপি সহ 10 দলীয় জোটকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিবে এবং এনসিপি আগামী নির্বাচনে খুব ভালো ফলাফল করবে। এই আসনে যিনি প্রার্থী তিনিও একজন আধিপত্য বিরোধের প্রথম সারির নেতা, এনসিপির একজন মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনিও আশা করি এই আসনে জিতবেন এবং আগামীতে বাংলাদেশকে আধুনিক এবং সত্য, ন্যায়, ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।